তো আমি এখন চলে আসছি, এগুলো হচ্ছে রোজ ওয়াটার, ভিনেগার, এই সেকশন। এগুলো আসলে রোজার আগে আগে বাজার করে নেওয়াটাই ভালো। আর এই সেকশনে হচ্ছে রেডিমেড ফাস্ট ফুড, চাইনিজ, ফ্রাইড রাইস। ওই সেকশনটাতে আমি যাব একটু পরে। তবে এখন আমি যাব হচ্ছে, এটা মিট সেকশন পার হচ্ছে। তো এখন আমি যাব হচ্ছে ফিশ সেকশনে। এই যে মিট সেকশন পার হচ্ছে, এগুলো সব হালাল মিট। দুবাইতে এই একটা মজা, মানে আরব গালফ কান্ট্রিগুলোতে সব কিছু হালাল। আমি ক্যানাডাতে গেলে না, আমি হালাল দোকানে ঢুকলো, ইভেন আমার মনে হয় যে মানে এখানে সব হালালের মধ্যে ওখানে বেস্ট জিনিসটা কিনে ফেলি। তো তো ক্যানাডাতে আমার গেলে মনে হয় যে মানে ওয়ালমার্ট বা অন্য সুপার স্টোরগুলোতে গেলে তখন মানে জিনিস বাছা বাছা হয়ে যায়। ভেজিটেবল ছাড়া, ডিম ছাড়া আমি তেমন কিছু কিনতেই পারি না। এগুলো হচ্ছে চিকেন আছে, ইভেন খরগোশও পাওয়া যায় এখানে। বিফ, ফ্রেশ বিফ আর কি। আমি এখান থেকে কিনি না, আমি সাধারণত আমাদের আলখেল হাইটের কাছে দোকান আছে, ওগুলো পাকিস্তানি দোকান থেকে আমি কিনি। আর এই যে মাছের সেকশনে যাব, তার আগে আমি এখানে একটু শো পিসগুলো দেখি। ঈদ উপলক্ষে ওরা সুন্দর সুন্দর শো পিস রিলিজ করছে। আল্লাহ, এত সুন্দর সব কিছু। ট্রেগুলা কি নাইস না, সুন্দর সুন্দর ট্রে আছে। তারপর এটা আরবরা আসলে ইউজ করে উড, এই যে উদের জন্য জিনিস। তো লুলুটা বেসিক্যালি ইন্ডিয়ান সুপার মার্কেট, এটা চেইন সুপার মার্কেট, সমস্ত গালফ কান্ট্রিগুলোতেই আছে। কিন্তু আমার দুবাইয়ের যে অসংখ্য লুলু আছে দুবাইতে, প্রত্যেকটা একটু পরপর প্রত্যেকটা ছোটো ছোটো সিটি যেগুলো আছে, শারজা, আজমান, তারপর দুবাইতেই মনে হয় 5-6টা আছে। আর এখানে মাছ, আজকের মাছের সেকশন তো খুবই অনেক সুন্দর মাছের কালেকশন। এগুলো হচ্ছে হামর ফিশ, এগুলো কাবাব করে খেতে খুব ভালো লাগে। একটা ব্ল্যাক পমফ্রেট, একটা বিশাল বিশাল না, একটা বড় বড় ব্ল্যাক পমফ্রেট। তারপর এগুলো হচ্ছে সি বাস, মাছ মুখস্থ আমার। আর এটা হচ্ছে তোমার স্যামন ফিশ। আমি দেখি আর কি মাছ পাওয়া যায়। রেড স্ন্যাপার, তবে এখানে সি বিম আছে। আর এদিকেও মাছ আছে প্রচুর। এই যে এগুলো হচ্ছে শেরি, একটা বিরাট শেরি। আর এই যে ছোটো ছোটো স্কুইড আছে, এটা হচ্ছে ম্যাকারেল। এই ফিশগুলা টুনা ফিশ। টুনা ফিশ অবশ্য আমার ক্যানের টুনা ফিশ খেতেই ভালো লাগে। আর এটা হচ্ছে চিংড়ি। আমি তো আলখেল মলের থেকে চিংড়ি নিই। স্কুইড, অক্টোপাস, হচ্ছে শামুকই নাই, সমস্ত কাঁকড়া। তারপর এটা হচ্ছে রুই মাছ, রুই ফিশ। ভালোই, মানে এটা ইন্ডিয়ান রুই ফিশ আর কি, তাজা। এটা তেলাপিয়া, আমি তেলাপিয়া খেতে পছন্দ করি না। চাষের মাছের মধ্যে তেলাপিয়াটি আমি খাই না। এগুলো একটা মাছ আছে আমাদের দেশের, কাইকলা মাছ, কাইকলা। এটা হচ্ছে মাগুর মাছ, মাগুর, মাগুর, মাগুর মাছ নিবা। এই দেখো মাগুর, মালাবার পাড়া। আর ওই মাছগুলো হচ্ছে আমি অত খাইটাই না। এখানে আরও মাছ আছে, এরা মাছ কেটে দিচ্ছে, যে কাটিং সেকশন। এই মাছগুলো আমি খেতে পারি মোটামুটি, এগুলো নেবো কিছু। এটা ইলিশ মাছের মতো খেতে টেস্ট। আর এটা হচ্ছে নতুন একটা নাম, ছোটো ছোটো মাছ আছে প্রচুর। এই মাছগুলো হচ্ছে সুলতান ইব্রাহিম, মাছের নামটা অনেক সুন্দর, চান্দা মাছ। এটা হচ্ছে নাইজার ফিশ। আর এগুলো হচ্ছে বাইলা মাছের মতো, কিন্তু বড়, সাগরের বাইলা মাছ। আর এখানে আরেকটা মাছ আছে, মাছটার নাম আমি জানি না, তবে খেয়েছি আগে, সি ফুড, ট্রাভেলি ফিশ।
তো আমি এত মাছের মধ্যে থেকে কোনটা যে নিব, আসলে এক এক মাছ খাওয়াও হয় না। দেখি আমি হয়তো চান্দা মাছটা নিব। চান্দা মাছটা কিন্তু একটু টমেটো দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে। এখানে হচ্ছে এগুলো ব্রেকফাস্টের জন্য খাবার, এগুলো হচ্ছে প্রসেস ফুড। এখানে শুটকি পাওয়া যায়, হাজার রকমের শামুক, আল্লাহ এগুলো তো আমি জীবনও খাবো না। তারপরে যে ফিলে, মাছের ফিলে, অনেক শুটকি টুটকি পাওয়া যায়, প্রসেস ম্যারিনেট করা সমস্ত সাগরের মাছ, স্যামন ফিশগুলা, যেগুলো কেটে টেটে কাস্টমাররা মনে হয় নেয় না, ওগুলো সাইড থেকে কেটে রাখে, ওরা কেটে কেটে রাখে, যেগুলো বিক্রি হয় না, এভাবে বিক্রি হয়ে যায় বা ওরা রান্না করে ফেলে। তো ওরা যেগুলো রান্না করে এগুলো তো ভালো মাছ হয় না, সেগুলো চিংড়ি শুটকি। এখানে সব প্রচুর কালেকশন আছে, প্রচুর। আর এগুলো হচ্ছে বারবিকিউর জন্য এখনই রেডি। এখন প্রচুর বারবিকিউ চলতেছে সব জায়গায়, শীতের সময় এখানকার সবচেয়ে বেস্ট সিজন। সবাই বারবিকিউ করে, যদিও আমি করছি না, কারণ আমার ফ্যামিলি এখানে থাকে না। মাছটা অনেক বড় একটা মাছ, মাগুর মাছ। এই সব মাছ কিন্তু আমি খাই না, এখানে ওই মাছগুলো খাই না। আপনাদেরকে আজকে আমি লুলুর সেকশনের ফিশ সেকশনটা ভালো করে দেখালাম। ওই যে কাটিং সেকশন আছে, এটা কাটিং সেকশন। আমরা মাছ পছন্দ করে দিই, ওরা মাছটা মেপে এখানে মেপে দেয়, তারপর হচ্ছে ওখানে নিয়ে কাটতে দেয়।